কোন মুসলমান যদি আরেকটা মুসলমানের হককে কসমের মাধ্যমে তার পক্ষে নিয়ে যায়, বর্তমান হয় কি হয় না, কসম খাইয়া মিথ্যা কসম দিয়া আরেকজনের হক সে উপস্থিত বিচারকরে বুঝাইয়া মালামাল নিয়ে যায়, এই পরিবেশ আছে কি নাই? আছে। তো রাসূল বলেন, কেউ যদি এইভাবেও মিথ্যা কসম খাইয়া, হলফ কইরা কসম খাইয়া যদি কোন মুসলমানের হক নিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আওজাবাল্লাহুন নার, আল্লাহ তার উপর জাহান্নামকে কি করে দেন? আবশ্যক করে দেন। ও হাররামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাতকে হারাম করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসিরান, হে আল্লাহর হাবিব, এইভাবে কসম খাইয়া হলফ করে যদি সামান্য বস্তু অন্যায়ভাবে নেওয়া যায়, সেটার জন্য কি জাহান্নাম আবশ্যক হয়ে যাবে কিনা? রাসূল বললেন, সামান্য জিনিস হইল জান্নাত হারাম হয়ে যাবে এবং জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। তাহলে বোঝা গেল জুলুম আল্লাহর গায়রিয়তের অন্তরায়। জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ইনসাফের সাথে আল্লাহর সম্পর্ক, ন্যায় বিচারের সাথে আল্লাহর সম্পর্ক। দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা চলতে গেলে এমন হয় যে জুলুম হইতেছে বুঝতেছি না। এই কাবায়ের কিতাবের মধ্যে রাসূলের হাদিস আছে, দেখেন, ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুশমন না বন্ধু? জোরে বলেন, বন্ধু না দুশমন? দুশমন। কত ক্যাটাগরির দুশমন। গত পত্রিকায় একটা নিউজ দেখলাম, খুব ব্যথা পাইতেছে আমি, আপনারা দেখছেন কিনা? মক্কা মদিনার জমিন অন্য দেশের লোকেরা কিনতে পারবে, আর এই সিদ্ধান্তটা কখন দিল? সৌদি প্রিন্স কোন দেশ থেকে আসার পরে? আমেরিকা থেকে আসার পরে। আমার মন বলতেছে 20 থেকে 30 বছরের মতো সৌদির লোকেরাই ফিলিস্তিনের মতো কাঁদবে। 20 থেকে 30 বছরের মধ্যে ফিলিস্তিনের লোকেরা যেইভাবে কাঁদতেছে, এটা তো আদায় করাই নিল। কত লক্ষ কোটি ডলার সৌদি আরবের লোক সে আমেরিকা বাণিজ্য চুক্তি করে, বাণিজ্য চুক্তি না বেটা তারা ক্ষমতায় রাখতেছি, চুক্তির নামে যেন দেশবাসী বুঝে আসলে চুক্তি, মানে এটা ট্যাক্স ঘুষ তারা ক্ষমতায় রাখতেছি, এটা দিবে। আমি এটাই বুঝি, আমি এটা বাংলায় বুঝি আর বুঝি না। আল্লাহর ভয় নিয়া রাসূলের শহরের পরিচালনা, এটা ডাট লাগে, ডাট। এই জন্য এই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের দুশমন। আজীবন ওরা খালি ফিকির করে মুসলমানদের ক্ষতি কিভাবে করা যায়, ক্ষতি কিভাবে করা যায়, যে কোনো পন্থায় মুসলমানের ক্ষতি করে। এই ইহুদি খ্রিস্টানদেরকে যদি অন্যায়ভাবে কেউ জুলুম করে, আল্লাহ বিচার করবে। দেখছেন মুসলমানদের দুশমন কারা? ইহুদি খ্রিস্টান। যুদ্ধ লাগে নাই, মনে করেন আপনার দেশে একজন খ্রিস্টান এখন সে ট্যাক্স দিয়া এই দেশে বসবাস করতেছে, তাদের সাথে কোনো যুদ্ধ নেই। আসেন আমাদের দেশে খ্রিস্টান এখন অন্যায় ভাবে, কোনো বাজাবাজি নাই, কোনো মামলা নাই, একজন খ্রিস্টানরা হামলা করেন, ইসলাম এটা কি করে না? অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না। তো এই জিনিসটাই বোঝানো আপনাদেরকে যে আমার দেশে মানুষ এখন জুলুম চতুরভাবে করতেছে, চতুর্দিক দিয়ে করতেছে, কিন্তু নিজেরা আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।